نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تقم فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المتطهرين وقال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان أو كما قال عليه النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا محبت সাথে করি আল্লাহুম্মা সাল্লি দেখার ভাগ্য হলো না নবীর রওজা না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি জগত পাগল কাবার জন্য কাবা পাগল মানুষে মাবুদ পাগল আশিক নবী নবী আশিক উম্মতের আল্লাহুম্মা সাল্লি
كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا كموال صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد لله ثم الحمد لله আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ফজল ও বরকত যে মহান রব্বুল আলামিন এই বর্ষা বাদলের দিনে আল্লাহ আমাদেরকে জিলহজ মাসের শেষ জুমায় জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার পবিত্র ঘর স্থানে গত জুমার ন্যায় এই জুমায়ও আসা এবং বসার তৌফিক দান করেছেন। তারই সাথে সাথে তিনি কিছু কথা বলা এবং শোনার আল্লাহ তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে একবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে খুতবাতুল আহকামের একটা বিষয় আমি যাচাই করেছি। বিষয়টি হচ্ছে তহরাতের পূর্ণতা সম্পর্কে। বলেন কিসের সম্পর্কে? তহরাতের পূর্ণতা। এই প্রসঙ্গে আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ কিছু আলোচনা করব, আমরা মনোযোগ সহকারে শুনব। তহরাতের ব্যাপারে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একখানা আয়াত নাজিল হয়েছে। এই একখানা আয়াতের অর্থটা আমরা ইনশাল্লাহ একটু মনোযোগ সহকারে শুনব। সম্মানিত ভাইয়েরা আমার, তার আগে আমরা এতটুকু বলে রাখি যে মানুষ আল্লাহর সান্নিধ্য পেতে হলে সর্বপ্রথম ঈমান গ্রহণ করতে হয়। বলে সর্বপ্রথম কি করতে হয়? ঈমান গ্রহণ করতে হয়। আর ঈমান গ্রহণ করলে সে মুসলমান হবে। ঈমান গ্রহণ করলে সে কি হবে বলেন? মুসলমান হবে। তারপর ঈমান গ্রহণ করার পর তার আরেকটা কাজ করতে হবে, সেটা হইল তার পবিত্রতা। সেটা হবে তার কি বলেন? পবিত্রতা। তো ঈমান গ্রহণ করার আগ মুহূর্তে আরেকটা প্রসঙ্গ আছে, সেটা হলো গিয়ে ইলম। বলেন সেটা হলো গিয়ে কি? ইলম। প্রথমতে আমি জানব, তারপরে আমি এটাকে বিশ্বাস করব। বিশ্বাস করার নাম হলো ঈমান। বিশ্বাস করার পরে এরপরে আমি এটাকে বাস্তবায়ন করব। আর বাস্তবায়ন করার আগে আমাকে পবিত্রতা অর্জন করতে হবে। তহরাত অর্থ কি বলেন? পবিত্রতা। এটা বাবে মাসদার নাসারা ইয়ানসুরু থেকে আসছে, অর্থাৎ আত্মহুরু। আত্মহুরু অর্থ পবিত্রতা অর্জন করা। আর আরেক বর্ণনায় আছে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা। তো দুইটার এক অর্থই এক। সম্মানিত হাজিরিন, তো পবিত্রতা অর্জন করার পর এরপরে সে আমল করবে। বলেন সে কি করবে? আমল করবে। আর আমল করার আগে আমাকে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করতে হবে। তো পবিত্রতা অর্জন করতে গেলে আমার সর্বপ্রথম জানতে হবে, যেহেতু আমরা মানুষ, আমাদের পেশাব পায়খানা রয়েছে। পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন কিভাবে করতে হবে? এরপরে সেখান থেকে ফারেগ হওয়ার পর এরপরে সে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 108 নম্বর
একখানা আয়াত নাজিল করেছে। আয়াতটা হলো কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লা তাকুম ফীহি আবাদা, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার প্রিয় নবী, দয়ার নবী, আপনি ওই মসজিদের কাছেও যাবেন না, ওই মসজিদের কাছেও যাবেন না, অর্থাৎ দণ্ডায়মান হবেন না। কারণ যেই মসজিদে সর্বপ্রথম স্থাপন হয়েছিল তাকওয়ার উপরে ভিত্তি করে। এখন আসেন এই আয়াতের আনুষঙ্গিক কি বলতেছে? আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে হে নবী, আপনি ওই মসজিদের কাছে যাবেন না যেই মসজিদে স্থাপন হয়েছিল তাকওয়ার উপরে, বিশ্বাসের উপরে। এখন মসজিদে যাইতো না, তাকওয়া তো বিশ্বাস করা, এটার অনেকেরই এখনো বোধগম্য হয় না, এখনো বুঝে আসে না। বুঝে না আসারই কারণে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরামগণ এই আয়াতের একটা শানে নজুল লিখেছেন। শানে নজুলটা কি? এই শানে নজুল কইলি মোটামুটি আমাদের বুঝে আসবে বিষয়টা। শানে নজুল হলো মক্কার মধ্যে একজন লোক ছিল, নাম হইল আবু আমের। বলেন কি? আবু আমের। অনেক লম্বা ইতিহাস। যদি আপনারা সুযোগ হয় তাহলে সূরা তাওবার 108 নম্বর বাংলা কোরআন শরীফ অনেক সময় পাওয়া যায়, দেখবেন। অনেক লম্বা শানে নজুলটা, বিশাল লম্বা। তো আবু আমের একজন মুশরিক ছিল, কাফের ছিল। মদিনায় আগমন করার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু আমের, সে কোন গোত্রের ছিল? সে খাজরাজ নামক একটা গোত্র রয়েছে, ওই গোত্রের সে একজন অনেক বড় শিক্ষিত এবং ভালো একজন চারিত্রিক লোক ছিল। কিন্তু যখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে হিজরত করিয়া যখন নাকি এই মক্কায় গমন করলেন, তখন মক্কায় গমন করার পরে বিভিন্ন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান গ্রহণ করল। কিন্তু আবু আমের এটাকে সহ্য করতে পারল না। এইটাকে সহ্য করতে না পেরে তখন সে কি করল? সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যুদ্ধ ঘোষণা করল। আর এমনই যুদ্ধ ঘোষণা করল, কিতাবের ভিতরে আসছে যে আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই। আবু আমের অনেকগুলা সৈন্য সামন্ত জোগাড় করলো। খুব খেয়াল করবেন, আবু আমের যখন নাকি অনেক সৈন্য সামন্ত জোগাড় করার পরে রাসূলের কাছে একটা চিঠি পাঠালেন যে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আপনার কি খবর? তখন রাসূলও আবার পত্র পাঠাইলেন যে আমিও যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছি, আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা করব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করার জন্য রওনা করলেন। আর এই যুদ্ধটার নাম হইল উহুদের যুদ্ধ। বলেন কিসের যুদ্ধ? উহুদের যুদ্ধ। কিতাবের মধ্যে আসছে যখন নাকি আবু আমের চিন্তা করলো যে রাসূল তো এই পথ দিয়ে আসবে, তখন আমরা কিছু গর্ত খনন করি, ওই গর্তের উপরে কিছু আমরা এরকমভাবে কুটা কিংবা খের আমরা দিয়ে রাখি যেন বুঝতেই না পারে যে এইটা একটা গর্ত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা করলেন, মাঝপথে আসলেন, আসার পরে ওই গর্তের ভিতরে যখন পা রাখলেন, সাথে সাথে গর্তের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গিয়ে এরকমভাবে ডাইন পেতে পড়ে গেলেন। করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গাল থেকে শুরু করে এই কান পর্যন্ত এই গাল মুবারকগুলো একটু সুলাইয়া গেছে, যেটা বাংলা ভাষায় বলা হয়
চলে যাওয়ার পরে দাঁতের মাড়িতে প্রচণ্ড পরিমাণে আঘাত পেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গালের মাড়ির উপরের দাঁতটা আল্লাহ তাআলার কুদরতে শহীদ হয়ে গেল। সাহাবা একরাম বিষয়টা দেখিয়া আর সহ্য করতে পারলেন না, তারা যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়লেন। কিতাবের মধ্যে লেখে যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসলমানদেরকে বিজয় দান করলেন। বিজয় দান করার পরে আবু আমের কিন্তু ক্ষান্ত থাকে নাই। আবু আমের সবাইকে বলতেছে যে এই নবী হইল মিথ্যা নবী, বলেন নাউজুবিল্লাহ। বলে আপনারা কেন ওনার কথা শুনতেছেন? তখন নাকি ওই সাহাবীদের মধ্যে একজন দাঁড়িয়ে বলল, হে আবু আমের, তুমি কেন এখনো বুঝতে পারতেছো না যে এই নবী হলো সত্য নবী, এই নবী হলো আখিরি জামানার শেষ নবী? তখন আবু আমের না মানার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআনের একটি আয়াত শোনালেন। একটি আয়াত শোনানোর পরে ওই আবু আমের গার মুটকায়া চলে গেলেন। গার মুটকায়া চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা বদদোয়া দিলেন যে আবু আমের, তুমি কোরআনের আয়াত শোনার পরেও তুমি দ্বীন গ্রহণ করো নাই, এই জন্য আমি তোমাকে বদদোয়া করতেছি তুমি যেন বিদেশের মাটিতেই মৃত্যুবরণ করে। এই বদদোয়া দেওয়ার পরে ওই আবু আমের কি করলেন, মক্কার শেষ প্রান্তে একজন বাদশাহ বাস করতেন, ওই বাদশার কাছে চলে গেলেন। শরীরের ভিতরে রক্ত গরম, মাথা গরম অবস্থায় খুব মনের ভিতরে একটা এরকমভাবে জোশ নিয়া ওই বাদশার কাছে চলে গেলেন। ওই বাদশার কাছে চলে যাওয়ার পরে বাদশাকে গিয়ে বলতেছে যে আপনা আমি মক্কার থেকে আসছি, মদিনার এক লোক রয়েছে, ওই লোকের কারণে আমরা আমাদের যে পূর্বপুরুষদের যেই মূর্তি রয়েছে এগুলো আমরা পুজো করতে পারি না। এই কথা বলার পরে ওই বাদশাহ বললেন, তাহলে এখন আমি কি করব? আমি কি তোমাকে আশ্রয় দিব? বলে হ্যাঁ, আপনি আমাকে একটা আশ্রয় দেন। তখন কি করলো, বলে ওই বাদশাহ একটা আশ্রয় দিল। বলে ঠিক আছে, তুমি এখানে একটা আশ্রয় কেন্দ্র খুলে বসো। এরপরে আবু আমের ওইখানে আশ্রয় কেন্দ্র ঘুরে বসার পরে আবার আবু আমের কি করছে, বিভিন্ন লোকেদেরকে বিভিন্ন রকমের কথা বুঝাইয়া তার দিকে নিয়ে আসলো। আবার রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। প্রস্তুতি গ্রহণ করার পরে এরপরে যখন নাকি অনেকগুলা সৈন্য সামন্ত তৈরি হয়ে গেল, এরপরে আল্লাহ রসুলের কাছে আবার চিঠি পাঠালেন, আমরা আবার আপনার সাথে যুদ্ধ করতে চাই, আপনার এই ধর্ম মিথ্যা ধর্ম, অতএব আমরা আপনার কাছ থেকে এই ধর্মকে ছিনিয়ে নিতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছি। এরপরে কি করলেন, ওই বাদশার কাছে কি চাইলেন? ওই বাদশার নাম ছিল হেরাক্লি। বলেন বাদশার নাম ছিল কি? হেরাক্লি। বলে হেরাক্লির কাছে কি চাইলেন? পরামর্শ চাইলেন যে কি করতে পারি। বলে তাহলে আমার কাছে একটা পরামর্শ আছে। পরামর্শটা হইল, রাসূলের যেই লোক লস্কর রয়েছে এরা সবাই মুমিন মুসলমান। বলে এদেরকে ঘায়েল করার জন্য একটা মসজিদের ব্যবস্থা করতে হবে। তাহলে তুমি ওই জায়গাটা একটা মসজিদ তৈরি করো। ওই মসজিদ তৈরি করার পরে রাসূলের কাছে অন্য লোকের মাধ্যমে একটা সংবাদ পাঠাও যেন রাসূল এই মসজিদে এসে জুমার নামাজ আদায় করে। এই কথা বলার পরে একটা সুন্দরভাবে মসজিদ তৈরি করলেন আবু আমের বিভিন্ন লোকদেরকে নিয়ে। এরপরে রাসূলের কাছে প্রস্তাব পাঠালেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মদিনায় যাবেন, মক্কা থেকে যখন মদিনায় যাবেন তখন পথেই কিন্তু এই মসজিদটা পড়বে, আপনি একটু আমাদের এই মসজিদটা উদ্বোধন করে যাবেন। এই কথা বলার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি মদিনা থেকে ফিরার পথে আমি তোমাদের এখানে জুমার নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। এই বলে আল্লাহ রসুল চলে গেলেন। এরপরে কি হলো, কিতাবের মধ্যে লেখছে যে ওই মসজিদের ভিতরে এরকমভাবে কাফের মুশরিকেরা বিভিন্ন রকমের যুদ্ধের সরঞ্জাম গুজাইয়া রাখলেন, লুকাইয়া রাখলেন, যেন মুসলমানেরা যখন মসজিদে নামাজ পড়তে আসবে তখনই তাদেরকে ঘায়েল করবে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিত্র প্রদান করবে, নাউজুবিল্লাহ। এরপরে কি হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে মদিনা থেকে যখন আবার রওনা করলেন মক্কার দিকে, পথে যেহেতু মসজিদ, তখন তিনি জুমার নামাজ আদায় করার জন্য প্রস্তুতি নিলেন। সাহাবীদেরকে বললেন যে আমরা ওই মসজিদে নামাজ পড়ব। সেই মসজিদের নাম কি? মসজিদে জেরার। বলেন মসজিদের নাম কি? মসজিদে জেরার। ওই মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ রসুল প্রস্তুতি নিলেন। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
আয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতখানা নাযিল করাইলেন, অর্থাৎ এই আয়াতখানা শুনিয়ে দিলেন। কি বললেন? লা তাকুম ফিহি আবাদা, হে রাসূল আপনি ওখানে যাবেন না, আপনি ওখানে কি করবেন না? যাবেন না। কেন যাব না? বলে ওইখানে যাইলে কি হবে? বলে ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারুন, বলে ওই সমস্ত মানুষগুলি এরকমভাবে তাকওয়ার উপরে নির্ভর করিয়া এই মসজিদ তৈরি করছে। আর এই তাকওয়াটা ছিল কি? তাকওয়া ছিল মুসলমানদেরকে গ্রাস করা, মুসলমানদেরকে হত্যা করা, এই উদ্দেশ্য ছিল তাদের তাকওয়া। কিন্তু আপনি ওই মসজিদে নামাজ পড়েন, কোন মসজিদ? ওই মসজিদে নামাজ পড়েন লা মাসজিদুন উসজিজা আলা তাকওয়া, বলে ওই মসজিদে নামাজ পড়েন যেই মসজিদে মসজিদে তওবা, ওই মসজিদে আপনি জুমার নামাজ আদায় করেন, এই মসজিদে আপনি যাবেন না, যাইলে আপনাকে ক্ষতিগ্রস্ত করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার সাথে সাথে আল্লাহ রাসূলের রাগ আসলো যে আশ্চর্যের ব্যাপার, এরা মসজিদ তৈরি করছে আমাদেরকে হত্যা করার জন্য, এরা কত বড় এরকমভাবে চিন্তা চেতনা নিয়ে ঘটতেছে। সাহাবীদেরকে আদেশ করলেন, যাও সাহাবীরা। বলে কি করবো ইয়া রাসূলুল্লাহ? বলে এই মুহূর্তে ওই মসজিদে যারা ভাইঙ্গিয়া সুরিয়া তসতস করিয়া দিবা। এই কথা বলার সাথে সাথে সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এরকমভাবে মসজিদ দিয়া চূর্ণ বিচূর্ণ করে দিলেন, চূর্ণ বিচূর্ণ করে দিলেন। তাইলে এখন আসেন, অর্থাৎ তারা পবিত্রতাও হাসিল করছে। তারা কি করছে বলেন? পবিত্রতাও হাসিল করছে, করিয়া তারা এই মসজিদটাকে তৈরি করছে, যেহেতু এটা পবিত্র স্থান তৈরি করছে। কিন্তু তাদের তাকওয়া ছিল ভিন্ন, তাদের তাকওয়া ছিল কি বলেন? ভিন্ন। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, এই পবিত্রতা হাসিল করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হাসিল করা ঈমানের একটা অংশ, কারণ ঈমানের একটা অংশ। এই যে মনে করেন কথার কথা, আমি যেই জায়গায় শুই প্রত্যেকেরই একটা বেডরুম আছে, এই বেডরুমটা সাজানো গোছানো এটা একটা পবিত্রতা, সাজে গোছে রাখার এটা কি বলেন? পবিত্রতা। এবং আপনি যে বাথরুম ব্যবহার করেন, বাথরুমটাও একটু সাজে গোছে রাখাটা এটা একটা পবিত্রতা, ঈমানের একটা অঙ্গ। হ্যাঁ, এরপরে আপনি যে পোশাক পরবেন, হোক আপনার পোশাকটা পুরনো, কিন্তু এইটাকে পবিত্রতা রাখা, এটাকে সুন্দর রাখা। আপনি আতর ব্যবহার করতে পারেন না, তাতে সমস্যা নেই। আপনি এরকমভাবে সেন্ট ব্যবহার করতে পারেন না, সমস্যা নেই। কিন্তু আপনার জামাটা প্রায় পরিষ্কার, পুরনো হইলো ছিঁড়ো হইলো কি প্রায় পরিষ্কার, তাহলে আপনি কি পবিত্রতা অর্জন করছেন, আপনার একটা ঈমানের অঙ্গে পরিণত হয়েছে। এরপরে মনে করেন আপনি যে খাবার খাইবেন, এখানে একটা পবিত্রতা আছে। আপনি যেখানে কথা বলবেন ওইখানে একটা পবিত্রতার একটা বিষয় ব্যবস্থা রয়েছে। এই জন্য পবিত্রতা হাসিল করা প্রতিটা মুসলমানের লিগে ঈমানের একটা কি বলেন? অঙ্গ, অর্থাৎ ঈমানের একটা শাখা। ঈমানের একটা কি শাখা? দেখবেন কিছু মানুষ আছে দাঁত দিয়ে আরাম যায় না, মনে করেন ঘামের গন্ধ কিংবা ইত্যাদি বিভিন্ন রকমের তাদের কাছ থেকে একটা বিশ্রী গন্ধ আসে। কিন্তু ওই সমস্ত মানুষ সমাজে গেলেও মানে তার সাথে মানুষ মিলতে পারে না। আবার যারা বিশেষ করে বিড়ি সিগারেট খায়, এদের পাশ দিয়ে হাঁটলেও লাগে যেমন কি মানে একদম ধুমাকার লাগতেছে। তাইলে এই যে বিশ্রী গন্ধগুলা, এগুলা কিন্তু পবিত্রতা হাসিল হয় না। ভাইরা আমার, পবিত্রতা হাসিল করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন। বলে কি হাদিসটা? তার আগে বলি, পবিত্রতা কিন্তু দুই প্রকার। বলে পবিত্রতা কয় প্রকার? দুই প্রকার। পবিত্রতা কয় প্রকার? দুই প্রকার। একটা হইল, খুব খেয়াল করবেন ভাই, এখানে একটু খেয়াল করেন, একটা হলো শারীরিক পবিত্রতা। বলেন একটা কি? শারীরিক পবিত্রতা। অর্থাৎ শারীরিক পবিত্রতা কাকে বলে? মনে করেন শরীরের থেকে যেই রক্ত বের হয় কিংবা বীর্য বের হয়, শুক্রাণু বের হয়, এরপরে মনে করেন ফুস বের হয় ইত্যাদি, এটা লিখে শারীরিক পবিত্রতা। এটার জন্য আপনার গোসল আবশ্যক। এটার জন্য কি বলেন? গোসল আবশ্যক। আর আরেকটা লিখে মানসিক, অর্থাৎ এই এত লিখে শারীরিক, এত লিখে আত্মিক, অর্থাৎ মানসিক। আত্মার একটা পবিত্রতা আছে। আত্মার পবিত্রতাটা কেমন? খুব খেয়াল করবেন। মনে করেন হিংসা থেকে একটু সরে থাকা, তাহলে আপনি পবিত্রতা অবস্থায় আছেন। গীবত, এটা থেকে আপনি একটু সরে থাকেন, তাহলে আপনি পবিত্র আছেন। অহংকার, বদমাইশি, বদমেজাজি, তারপরে আরও যে সমস্ত কাজগুলো যেগুলো একদম নিম্ন স্তরের, যেগুলো মানুষের শোভা পায় না, এগুলো থেকে একটু সরে থাকেন, তাহলে আপনার আত্মাটা পবিত্র হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যার আত্মা পবিত্র তার শরীরও পবিত্র। কোন সুবহানাল্লাহ। যার আত্মা পবিত্র হবে
তার শরীরও কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। তাহলে আমরা কি আত্মা পবিত্র করতে পারতেছি বলেন? আমি যে আপনাদেরকে বয়ান দিই আমার বলাই বলি, আমি কি আত্মা পবিত্র করতে পারতেছি? আপনাদের কথা কি করি? আমারই তো পবিত্র নেই। কেমনে কই? মনে করেন কথার কথা, জায়গা জমিনের মালিক বিশাল, এরপরে মনে করেন মানুষের জমিন বাড়িয়া খাইতেছে, তো পবিত্র আমি কই? আমি আমার দিয়ে বলি আমি 1000 কোটি টাকার মালিক, ছেলে সন্তান আমার কাছে মনে করেন কি টাকা পয়সা দেয়, এরপরে মনে করেন এতিমের হক আমি মারিয়া খাই, তা আমার পবিত্রতাটা হাসিল হয়েছে কোথায় বলেন? নামাজে দাঁড়াইছি আল্লাহর সামনে, এরপর মনের ভিতরে খুব রাগ লাইজা ছেলেরা তেঞ্চ করে দিন, বউ জ্বালায় আর ভালো লাগে না। এই যে মনের ভিতরে যে আপনি আত্মিক একটা অসন্তুষ্টিজনক নিয়ে আসেন, তাহলে পবিত্রতা কিভাবে হাসিল করলেন বলেন? এই নামাজে আপনার কাজে আসবে? এই জন্য ভাইয়ের আমার, দিল সাফ হতে পারেন আপনি গরিব, কিন্তু মনটা উদার। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন দুপুরবেলা রাস্তায় দাঁড়ায় রয়েছে, তাই একজন পথিক জিজ্ঞাসা বলতেছে হুজুর আপনি অবেলা অসময় এখানে দাঁড়িয়ে আছেন কেন? তখন ইব্রাহিম আসলাম বলতেছেন যে হে পথিক, আমি প্রত্যেক দিন দুপুরে ভাত খাওয়ার সময় আমি একজন মেহমান টোকাই, আর মেহমান ছাড়া আমি ভাত খাই না। এইটা ওই নবীর গুণ ছিল, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা গুণ ছিল যে তিনি মেহমান ছাড়া খানা খাইতেন না। তখন বলতেছে ঠিক আছে, এখন বলতেছে আমি কি আপনার মেহমান হতে পারি? কথা আলহামদুলিল্লাহ ভালো। তো ওই লোকটাকে নিয়ে গেছে, লোকটা ছিল মুশরিক, লোকটা ছিল কি বলেন? মুশরিক। তখন ভাত বাড়িয়াটাকে সুন্দর করে খাওয়া শুরু করবে, কিন্তু মুশরিকে তার আউযুবিল্লাহ বিসমিল্লাহ এগুলি জানে না, ওই খাওয়া শুরু করে দিচ্ছে। খাওয়া কী করছে বলেন? শুরু করছে। ইব্রাহিম আলাইহিস সালাম বিষয়টা মানিয়ে নিতে পারেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে আপনি এখন যেতে পারেন। তখন তিনি চলে গেছেন, বাকি খাবারগুলো রয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইব্রাহিম তুমি আমার এই বান্দাকে কি করলা? ভাত পাতের থেকে উঠাইয়া দিলা বিসমিল্লাহ না বলার কারণে। ও ইব্রাহিম তুমি কি জানো এই মুশরিকের বয়স, এই মুশরিকের বয়স থেকে আজ থেকে 40 থেকে 50 বছর বয়স, এই 40 থেকে 50 বছর বয়সে আমি এই মুশরিককে বিসমিল্লাহ ছাড়াই খাওয়াইতেছি, আর আজ তুমি আমার খলিলুল্লাহ হয়ে তুমি এক বেলাও খানাও খাওয়াইতে পারলা না, কেমন তুমি নবী হইলা? এই কথা বলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে দ্রুত গতিতে বের হয়ে ওই মুশরিককে খোঁজা শুরু করলেন। মুশরিক যাইতে যাইতে বহুত দূর চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে দূর থেকে ডেকে আবার বাসায় নিয়ে আসলেন, আর তার কাছ থেকে ক্ষমা চাইলেন, ভাই আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই। তাইলে দেখেন এখানে এই ঘটনাটা বলার উদ্দেশ্য কি, যে ওই মুশরিকে অপবিত্র ছিল, কিন্তু অপবিত্র থাকার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কি করলেন? উঠাইয়া দিলেন। উঠাইয়া দেওয়ার পরে এরপরে আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে বললেন যে তাকে কি করো? আনো। আনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? তাকে বুঝে শুনে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করাইলেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, পবিত্রতা হাসিল করা প্রতিটা মুসলমানের দায়িত্ব। আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠাইতে আছেন কিংবা স্কুলে পাঠাইতে আছেন, একটু পরিপাটি করে পাঠান, এটা পবিত্রতা। হ্যাঁ, মাথার চুলগুলো সুন্দর করে আশ্রয় দেন, গোসলটা ভালো করে করাই দেন। আরে ভাই সমাজে আমার মানুষ আছেন 3 দিন ধরে গোসলই করে না। হ্যাঁ, এবারে বাচ্চা করে গোসলই করায় না। ছোট বাচ্চাদেরকে আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত কথা, ছোট যারা মোটামুটি বাচ্চা শিশু দুধ খায় তাদেরকে গোসল করা ফরজ প্রত্যেক দিন, কারণ তারা গোসলের কারণে তারা রোগাক্রান্ত হয়ে যায়। এই জন্য প্রত্যেক দিন তাদেরকে গোসল করাইতে হবে। ঠান্ডা লাগছে না, আসুকে আমি গোসল করাই দামু, অর্থাৎ ডুবে তো করাইবেন না, গরম পানি কুমকুম করে গাওটা মুছাই দিবেন, আলহামদুলিল্লাহ তার শরীরটা পবিত্র হয়ে গেল। তাইলে এই যে পবিত্রতা হাসিল করা, এটা রসুলের দায়িত্ব, রসুলের আদর্শ ছিল। এটা রসুলের কী ছিল বলেন? আদর্শ ছিল। এই জন্য ভাইয়েরা আমার, পবিত্রতা কীভাবে আমরা হাসিল করব? নামাজের ওয়াজিব কয়টা, এবারে উজু ভাঙ্গার কারণ কয়টা, গোসলে ফরজ কয়টা, তায়াম্মুমের ফরজ কয়টা, উজুর সুন্নত কয়টা, এগুলো ইনশাল্লাহ পর্যায়ক্রমে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। তো ভাই মুহররম মাস শুরু হয়ে গেছে। মুহররম মাস কি হয়ে গেছে বলেন? শুরু হয়ে গেছে। আজকে জিলহজ মাসে 28 তারিখ। আজকে জিলহজ মাসের কয় তারিখ বলেন? 28 তারিখ।
তো আর 2 দিন আছে, 2 দিন পরে ইনশাল্লাহ মহরম মাস শুরু হয়ে যাব। আর এই মহরম মাস অনেক গুরুত্বপূর্ণ একটা মাস, এই ব্যাপারে ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা করব। আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্রতার উপরে নির্ভর করিয়া চলার তৌফিক দান করে, বলেন আমিন। সব সময় যেন আমরা পরিপাটি থাকতে পারি। আল্লাহ রাসূল সবসময় পরিপাটি থাকতো, এমন না যে একদম পাগল পাগল থাকতো, না, কখনো না। আল্লাহ রাসূল সবসময় এরকমভাবে চুল আশ্রয় রাখতো, হ্যাঁ, এরকমভাবে দাড়ি মোবারক সুন্দর করে আশ্রয় রাখতো, জামা পোশাক সুন্দরভাবে রাখতো, একটা পবিত্রতা। আল্লাহ তাআলা আমাদেরকে ওই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। যারা সুন্নত করি নাই এরা 4 রাকাত কবর সুন্নত নামাজ পড়ে নেই ইনশাআল্লাহ।